বাচ্চা অঙ্কে 95 পেল, আপনি কি বলেন? বাহ, খুব ভালো হয়েছে, কিন্তু 5টা নম্বর কোথায় গেল? পরের বার কিন্তু 100তে 100 পেতে হবে। কিংবা আপনার বাচ্চা প্রথম জুতোর ফিতেটা বাঁধলো, আপনি বলেন ভালো হয়েছে, কিন্তু পরের বার আরো তাড়াতাড়ি করতে হবে, আরো সুন্দর করে করতে হবে। আপনার বাচ্চা একে আপনাকে দেখালো, আপনি বললেন কিন্তু এই জায়গাটায় না এই রংটা মানায়নি, পরের বার এটা চেঞ্জ করে দিন। এইভাবে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনার বাচ্চার মনে এটাই দানা বাঁধে যে আই অ্যাম নট ইনাফ। এই ফিলিংটা কোত্থেকে আসে বলুন তো? সে মনে করে আমি যাই করছি তাই এক বাক্যে ভালো হচ্ছে না, কিছুতেই মা বাবা খুশি হতে পারছে না। এর ফলে একটা সময় এমন আসে যে বাচ্চা আপনাকে কোনো কিছু শেয়ার করাই ছেড়ে দেয়, আপনাকে ইমপ্রেস করার চেষ্টাই করে না। কেন জানেন? আপনার দেওয়া ওই রিয়াকশনগুলো সে একদম পছন্দ করে না, আর সেটা অ্যাভয়েড করার জন্যই আপনাকে সে কিছু শেয়ার করে না। আই অ্যাম নট ইনাফ, এই ফিলিংটা কিন্তু আপনার বাচ্চাকে ভবিষ্যতে লো সেলফ এস্টিম, লো সেলফ কনফিডেন্স ইত্যাদি নেগেটিভ মাইন্ডসেটের জন্ম দেয়। সত্যি কথা বলতে কি, অ্যাপ্রিসিয়েশন করতে তো ট্যাক্স লাগে না, তাহলে ছোট্ট একটা অ্যাপ্রিসিয়েট করতে আপনাদের এত কিসের কৃপণতা? আপনার ছোট ছোট প্রশংসা, বাচ্চার ছোট ছোট ইনিশিয়েটিভ, বাচ্চার ছোট ছোট অ্যাকশনে ভবিষ্যতে অনেক বেশি কনফিডেন্ট করে তোলে, বাচ্চাকে পরের বার আরো সুন্দর করে কাজটা করতে অনেক বেশি উৎসাহিত করে। বাচ্চা যখন কোনো কাজ করছে আপনাকে দেখাচ্ছে, সেটাকে প্রশংসা করুন বিইউটি বাট ছাড়া, তার এফর্টগুলোকে সম্মান করুন। দেখুন, নিখুঁত তো কেউই নয়, পারফেক্ট কথাটা কিন্তু একটা মিথ্যে। কাল যখন আপনার বাচ্চা বাইরের দুনিয়া দেখবে এবং যখন এমন কোনো সময় আসবে যেখানে গোটা দুনিয়া তার দিকে আঙুল তুলে তাকে ক্রিটিসাইজ করবে, তখন কিন্তু আপনার বাচ্চার মনে গেঁথে থাকা সেই উৎসাহ, সেই কনফিডেন্স যেটা আপনারা ছোটবেলায় তার এনভায়রনমেন্টে ভরিয়ে দিয়েছিলেন, সেই কনফিডেন্সগুলোই তার ভেতর থেকে কিন্তু বলবে যে আমি পারবো। হ্যাপি প্যারেন্টিং।